আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সাথে থাইল্যান্ড ট্যুরের অভিজ্ঞতা শেয়ার করার জন্য চলে এলাম। এই ভ্রমণ করতে কি কি কাগজপত্র লাগবে, টিকিটের দাম কত, কোথায় থাকবেন, মোটামুটি বিস্তারিত অভিজ্ঞতা আপনাদের শেয়ার করব, যা আপনাদের থাইল্যান্ড ভ্রমণে সহজ করতে পারে এবং সকল বিষয়ে বিস্তারিত ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। প্রথমেই চলে আসি থাইল্যান্ড ট্রিপে ভিসা প্রসেসিং কিভাবে করবেন, কোথায় থেকে করবেন। থাইল্যান্ড ভিসা প্রসেসিং আমি করেছিলাম বিফ্রেশ এমি নামেও পরিচিত আগ্রাবাদ সিএনএফ টাওয়ার থেকে। আমি যেহেতু জব করি, সো আমার যে সব ডকুমেন্টপত্র লিখেছিল তার মধ্যে এনআইডি কার্ড, স্যালারি সার্টিফিকেট, ব্যাঙ্ক স্টেটমেন্ট, ব্যাঙ্ক সলভেন্সি, 6 মান্থের স্টেটমেন্ট লাগবে, ছবি লাগবে হচ্ছে 3.5 ইন্টু 4.5 সেন্টিমিটার, 1.3 ইন্টু 177 ইঞ্চি ফটো সাইজ, অফিস আইডি কার্ড, টিন সার্টিফিকেট, ট্যাক্স রিটার্ন কপি। ভিসা প্রসেসিং ফি আপনার 5,500 থেকে 6,000-এর মধ্যে পড়ে যাবে। আমি ব্রিফেস থেকেই করেছিলাম, আগ্রাবাদ সিএনএফ টাওয়ার, চিটাগাং 9 তলায়। লিটন ভাই এবং সৌরভ দা আমাকে এই বিষয়ে হেল্প করেছে। এরপর আমি চলে গেলাম টিকিট কাউন্টারে। টিকিট কাউন্টার থেকে আমার বন্ধু আমাকে টিকিট করে দেয়। এরপরে ওর সাথে বিরিয়ানি নিয়ে নিলাম। গ্রিন লাইনে করেই গিয়েছিলাম 12টার গাড়িতে, ভোর নাগাদ পৌঁছেও যাই, ভালো সার্ভিস ছিল। এরপরে সকাল হওয়ার অপেক্ষায় রইলাম, গাড়িতে বসে কয়েকটা ভিডিও শ্যুটও করলাম। ভালোই একটা সিট নিয়েছি, মোটামুটি ঘুমিয়ে ঘুমিয়ে চলে যাওয়া গেল। এরপর পৌঁছে গেলাম ঢাকা বিমানবন্দর 7:30 নাগাদ। এরপরে হাঁটতে হাঁটতে ভিতরে ঢুকলাম, কিছু ভিডিও শ্যুটও করলাম। এরপরে কিছু নাস্তা পানি করলাম। এরপর ইমিগ্রেশন লাইনে দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে থাকতে থাকতে সিরিয়ালে বসেছিলাম। এরপরে আপনার সিরিয়াল থেকে কাউন্টারে পৌঁছানোর পরে এরপর চলে গেলাম ইভিএল লাউঞ্জে। মোটামুটি বিমান ওঠার আগ পর্যন্ত এখানেই খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া সেরে নিলাম আমার ইভিএল কার্ড দিয়েই। বারও বসলাম, কফি খেলাম, বুফে গেলাম। এক সিলেটি ভাইয়ের সাথে দেখা হলো, দুজন মিলে আড্ডা মারতে মারতে অনেক খাওয়া দাওয়া হলো। এরপরে চলে গেলাম ফ্লাই করার উদ্দেশ্যে। চলে গেলাম, গাড়িতে করে নিয়ে গেল ইউএস বাংলার। গেলাম, যাওয়ার পথে একটা ভিডিও শ্যুট করে নিলাম বিমানের আশেপাশে, ভালো লাগলো। উঠে পড়লাম বিমানে। বিমান আলহামদুলিল্লাহ জার্নি শুরু হয়ে গিয়েছিল। পৌঁছে গেলাম থাইল্যান্ড, ব্যাংকক সুব্রমণিয়াম এয়ারপোর্টে। খুবই সুন্দর গুছানো পরিপাটি। নেমেই সিম নিয়ে নিতে পারবেন। এখানে প্যাকেজ অনুযায়ী যেভাবে নেবেন ওভাবে রয়েছে। এরপরে বের হয়ে চলে গেলাম মেট্রো রেল স্টেশনের দিকে। ভিডিও করে নিলাম কিভাবে কোথায় কিভাবে যেতে হবে। চলে গেলাম মেট্রো রেলের উপরে দিয়ে হয়ে পুরো ব্যাংকক সিটি উপভোগ করতে করতে চলে যাচ্ছে ব্যাংককের দিকে। এরপরে নেমেই গাড়ি নিয়ে নিলাম ব্যাংকক 6-3 ভুমরুমঘাট হসপিটালের পাশে একটি বাসা নিয়ে নিলাম, যার মধ্যে রয়েছে কিচেন, 2টা বেডরুম ছিল, ডাইনিং, ড্রয়িং, ওয়াশরুম তো ছিলই। 1,000 বাতের মধ্যেই পেয়ে গেলাম হোটেল, বাংলা টাকায় অলমোস্ট 3,000 সামথিং পরে। হোটেলটা অনেক সুন্দর ছিল, সব কিছুই ছিল। আর সিম নেওয়ার ক্ষেত্রে আপনি প্যাকেজ দেখে আপনি কয়দিনের জন্য যাচ্ছেন ওইভাবেই নিয়ে নিতে পারবেন। চলাফেরা করার সময় অবশ্যই থাইল্যান্ডের 2টি অ্যাপ নামিয়ে নেবেন, বল্ট এবং হচ্ছে গ্র্যাব। গ্র্যাব একটু কস্টলি, তবে বল্ট ইউজ করতে পারেন, খুবই চিপ রেটে বাইক 2টাই পেয়ে যাবেন। ইনশাল্লাহ নেক্সট পার্টে আর অনেক কিছুই থাকবে। আল্লাহ হাফেজ।